আজ এসেছি ডাকাতিয়া বিলে। আকাশে জমে থাকা নীল মেঘগুলো জানিয়ে দিচ্ছিল যে আকাশ কত নাই সুন্দর হতে পারে। তাই অপরূপ দৃষ্টিতে সেই আকাশের নীল মেঘগুলো আমরা উপভোগ করতেছিলাম সারাক্ষণ। আর আমি বইটা হাতে নৌকাটি বাঁধার চেষ্টা করতেছিলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, না দেখলে বোঝা যাবে না। আসলে ক্যামেরায় সব কিছু রেকর্ড করা যায় না, আর সব ভিউটা দেখানো যায় না, তাই আপনাদেরকে সমস্ত ভিউটা দেখাইতে পারতেছি না। কিন্তু ওয়েদারটা অনেক ভালো। ভাইয়া নৌকাটা ডুবাস না, ভয় লাগতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকদিন পরে এরকম একটু পরিবেশ দেখতে পারলাম। অনেক সুন্দর একটা ভিউ, যার প্রশংসা বারবারই করতেছি। আমরা ওই দিকে যাবো। যেদিকেই তাকাই সেই দিকেই আকাশের সৌন্দর্য। নীলে নীলে আকাশ নীলাময় হয়ে রয়েছে। যতই দেখছি ততই অবাক হচ্ছি, ততই প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি বারবার। চারিপাশের সৌন্দর্যটা আপনারা দেখতে পারতেছেন, অনেক সুন্দর একটা ভিউ। বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, এখন হচ্ছে না, কিন্তু আকাশে অনেক মেঘ আছে। এই প্রথম ডাকাতিয়া বিলে আসলাম, কিন্তু মনে হচ্ছে যে আগেও কয়েকবার এসেছি, কিন্তু আসলে না, এইবারই প্রথম আসছি। দেখা যাক আমাদের বৈঠাল ভাই কিভাবে বৈঠা পাচ্ছে, দেখি একটু তাকে। সুন্দর পরিবেশটা তো আজকে লাগতেছে, কি বলবো। ওয়েদারটাও যেরকম, পরিবেশটাও সেরকম, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। কতদিনে একটা পরিবেশে আসি না, সিরিয়াসলি। আসলে পরিবেশটা অনেক সুন্দর। ঘোরাও ঘোরাও। ও সুন্দর, লোকেশনটা অনেক ভালো। মাঝে মাঝে আসবো এখানে, আইসে নৌকা একটু ঘুরবো। আমার হেডটাও খুব সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে না? হেভি লাগছে না? মনে হচ্ছে কৃষক কৃষক। চলো আমরা তীরের দিকে ফেরত যাই, আর একদিন আসবো। আজকে বৃষ্টি পড়তেছে অনেক। আসলে আকাশটা সেই সুন্দর লাগছে। এখানে নাই, সেহেতু হাত দিয়েই বাইতে হবে, কিছু করার নাই। তুমি আসবা নাকি? রে আমি আটা দিবানি। না ব্রো, আমি আসতেছি ব্রো, তুই তো আমার মাঝ নৌকা ছেড়ে চলে যাচ্ছিস। আকাশের ইটা অনেক সুন্দর লাগতেছে সোহেল। আমার ভিউটা অনেক সুন্দর, তাই খাবো বলতেছি আমি। আজ মূলত আমি আমার ফ্রেন্ডের ঘেরেই আসছিলাম। ঘেরটি অনেক বড়। কোনটা এটা? 800 বিঘে ঘের? ওরে বাবা, মাথায় নষ্ট। 800 বিঘে ঘের মানে বিশাল ব্যাপার। তাই ভাবছিলাম এই নৌকায় যাবো। এইটাই, এটা 800 বিঘে ঘের, এত বড় ঘের। আসলে ডাকাতিয়া বিলে এখন আর বিল নাই, সব ঘের হয়ে গেছে। আকাশের অবস্থা অনেক খারাপ, মাঝে মাঝে খুব গর্জন করছে আকাশ। বিশাল বৃষ্টি হবে মনে হয়। ঘোরা, বাসার দিকে যাবো। ওয়েদারটা এই ভালো মনে হচ্ছে, এই খারাপ। কখন না জানি বাস পরে গার পরে। এটা হলো খাল, এটা হলো খাল। খালের মধ্যে, খালটা অনেক প্রশস্ত, কিন্তু খালের মধ্যে আগাছায় ভরপুর হয়ে গেছে। মানে বলতে গেলে খালটা বিলুপ্ত প্রায়। কিন্তু এই খালে অনেক বিষধর সাপ আছে, যেমন দারুণ সম্ভব আমাদেরকে কেইটো। দ্রুত বের হয়ে যেতে হবে, কারণ ঘোড়া সাথে অ্যাভেলেবেল আছে, তাই বৃষ্টি এলে আমরা দাঁড়িয়ে যেটা আমরা একটু আগেও দেখছি। একটু আগে মেঘলা হচ্ছিল, বৃষ্টি পড়তেছিল। আর কত দূর? আর কত দূর? ওইখানে চার আছে। যাক, আগের বেলা অনেক পথ অতিক্রম করলাম, সেই হিসেবে মানে 4 ভাগের 1 ভাগও না। আজ এখানে এসে অনেক ভালো লাগলো, কারণ চারিপাশের পরিবেশটা, ওয়েদারটা, আর ডাকাতিয়ার বিলের কথা অনেক শুনেছি, কিন্তু কখনো জানা হয়নি যে ডাকাতিয়া বিলটা এইখানে। আমার বাসা থেকে একটু বেশিই দূরে, কিন্তু জায়গাটা এসে উপলব্ধি করতে পারলাম আসলে কতটা সুন্দর, যার বর্ণনা করা যাবে না। হাঁটতেছি আর ভিডিও করতেছি, কিন্তু বারবারই চোখের সামনে আমার ওয়েদারটা চলে আসতেছে। আকাশের রং, নীল রংটা যেন ভেসে উঠতেছে বারবার। বৃষ্টিও পড়তেছে,
বুঝি না, আকাশে মেঘ অল্প কিন্তু বৃষ্টি পড়তেছে আবার। যাই হোক না কেন, বাতাস হচ্ছে প্রচুর, বাতাসে ওই দিক থেকে সে ধেয়ে ধেয়ে আসতেছে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি। হয়তো আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারবো না, ওই দিক থেকে আসতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছে, অন্ধকার হয়ে গেছে এদিক থেকে। দেখা যাক যাওয়ার আগে পৌঁছাতে পারি কিনা। অনেক কষ্ট হচ্ছে ভিড় করতে, তো আবার আসবো। আমার মনের ইচ্ছাগুলো পূরণ হয়নি, নৌকা নিয়ে একটু বেশি ঘুরবো কিন্তু সেটা পাইনি ঘুরতে, সেহেতু আমি আবার আসবো। ভাই আর কত দূর, আর কত দূর? ওইখানে চার আছে, যাক আগের বেলা অনেক পথ অতিক্রম করলাম, সেই হিসেবে মানে 4 ভাগের 1 ভাগও না। বৃষ্টি থেমে গেছে, হাঁটো হাঁটো, আজকে তো একটু কষ্ট হয়নি, কেবল 2টা বাজে। আমাদের গাড়ি অনেক দূর রাখা, সে তোমাদের হেঁটেই যেতে হবে। হ্যাঁ মাঝে মাঝে একটু হাঁটার দরকার, মাটির রাস্তা এখন তো খুব কম দেখা যায়। আমাকে দিকে তো মাটির রাস্তা দেয়ই না। এখানে একটু গরুর ফার্ম আছে, যেটা আসার চোখে পড়লো, অনেকগুলো গরু আছে। আসলে এই ডাকাতিয়া বিল প্রতিটি মানুষকে মৃত্যু করে। আমরা হেঁটে চলেছি আঁকা বাঁকা রাস্তা দিয়ে, আসলে মেঠো রাস্তা, কিন্তু বৃষ্টি হলে কাদা কাদা হয়ে যায়। হ্যাঁ কি হয়েছে? সেই মজা, বৃষ্টি হলে হাঁটার জন্য সেই মজা, স্যান্ডেল কাঁধে করে নিয়ে হাঁটতে হবে। কিন্তু এখনো বৃষ্টি আসেনি বলে আমরা ভালোভাবে আইতে যেতে পারতেছি, কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে। আবারও একটি চার, খুব সুন্দর, চার পরে তো মজাই লাগে। একটা খাল, এই খালটা ওদিক থেকে যে অনেক বড় হয়ে গেছে। অনেকদিন চার পার হয় না। গ্রামের এই পরিবেশে আসলে অনেক কিছু দেখা আছে, যেটা আমরা শহরে দেখতে পাই না। টিউবওয়েলও আছে, আসলে প্রকৃতিটা দেখার মতো ছিল আজকে। অনেক কষ্ট হয়েছে, ঘাম ঝরতেছে, তারপরেও আমি আজ অনেকটাই আনন্দ বোধ করতেছি। আমার প্রকৃতিটাই বেশি ভালো লাগে, সেজন্য প্রকৃতির কাছেই আসি, আসতে চাই। ডাকাতের বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল, এর সৌন্দর্য আসলে দেখার মতো। মেঠো পথ আছে, বিলের মাঝখান দিয়ে পথটি বয়ে গেছে লোকালয়ের যাতায়াতের জন্য। বিলটা এখন 2 ভাগ 3 ভাগ হয়ে গেছে, মানে রাস্তা যাওয়ার জন্য জনবসতি গড়ে উঠেছে, সেই জন্য আর কি। আপনাদের একটু গ্যামো রাস্তাটা দেখাই, ভালো লাগবে। এই রাস্তাগুলো বিলের মাঝখান দিয়ে বয়ে গেছে মানুষের যাতায়াতের জন্য, কিন্তু আশেপাশে অনেক বসতি গড়ে উঠেছে, সেই জন্য বিল এখন আগের মতো নাই, সেহেতু বিল অনেক ছোট হয়ে গেছে। কিন্তু পরিবেশটা আসার মতো হয়েছে, কারণ আগে বিল থাকলে এদিকে অতটা আসা যাইতো না, কিন্তু এখন সে রাস্তা হওয়ার কারণে আমরা এখানে আসতে পারতেছি, এইটাই সবচেয়ে বড় বিষয়। এই মেঠো পথ আসলে কতটা সুন্দর এই ক্যামেরার মাধ্যমে বোঝানো সম্ভব না, খালি চোখে না দেখলে
আপনি এই রাস্তার পাশে তাল গাছগুলো, বিভিন্ন ঘাস, এগুলো উপলব্ধি করতে পারবেন যদি খালি চোখে দেখেন। আর ক্যামেরার চোখে দেখলে সেটা বুঝতে পারবেন না। কত কষ্ট করে ঘাস নিয়ে যাচ্ছে। আর পাশে মেঘ হয়েছে প্রচুর, অনেক মেঘ হয়েছে। মেঘের আবরণটা অনেক কালো হয়ে গেছে, যেটা ধীরে ধীরে পুরো আকাশটা কাভার করে নিচ্ছে। কেমন যে এখনই ঘাড়ের পরে পড়লো। এই ডাকাতিয়া বিলে এসে বুঝতে পারলাম বাংলাদেশ কতটা সুন্দর। বাংলাদেশের বিলগুলো এখন এখন বেশিরভাগই বিল নাই, এখন সবই ঘের হয়ে গেছে। সবাই এখন পিছনের মেঘটা কেমন যেন ধেয়ে আসতেছে, মানে এখনই মনে হয় গার পরে পড়বে সেরকম একটা অবস্থা। আপনাদেরকে আজ জানাবো ডাকাতিয়া বিল সম্পর্কে এই তথ্য। এই বিলটি কবে, মানে কী জন্য এই বিলের নাম ডাকাতিয়া বিল হয়েছে সে সম্পর্কে আপনাকে জানাবো। আপনাদেরকে জানাবো এই ডাকাতিয়া বিল সম্পর্কে, কেন এর নাম ডাকাতিয়া বিল দেওয়া হয়েছে সেই সম্পর্কে জানাবো। আপনাদেরকে আজ আমি ডাকাতিয়া বিল সম্পর্কে জানাবো, কেন এই বিলের নাম ডাকাতিয়া বিল দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ডাকাতিয়া বিল সম্পর্কে কিছু তথ্য। মাছ সাইড দিকে অগ্রসর হয়েছে, সেহেতু এখন আগের মতো বিল নাই। মানুষ এখন বিলকে মানে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য সেখানে মাছ ছাড়তেছে এবং সেটা বাণিজ্য করতেছে। বিলে অনেক সাদা মাছের ঘের, পাশাপাশি চিংড়ির ঘেরও আছে, সেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাইছেন, অনেক চিংড়ির ঘের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সিজনে বেশি করে গাছ লাগাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।